জানি না এরকম বৃষ্টি হলে কিন্তু আমি আজকে আর শিলিগুড়ি যাবো না, শিলিগুড়ির আগেই কোথাও একটা হল্ট করে নেব। এক্সপিরিয়েন্সটা বলি, মাঝরাতে ঘুমাচ্ছিলাম, ঠিক আছে, হঠাৎ করে মনে হলো কেউ মানে আমাকে টাচ করেছে বা জাঁকড়ে ধরেছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। তো বন্ধুরা, আজকে অনেকদিন পরে আবার রাইড শুরু করতে চলেছি। অ্যান্ড এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি, আমার যা যা লাগেজ ছিল সব কিছু রেডি করে নিয়েছি। তো বাইরে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে, জানি না আজকের মনসুন রাইডটা কী হতে চলেছে। তো চলো এবারে তাড়াতাড়ি করে বেরোই, তোমাদের সাথে কথা হচ্ছে রাস্তায়। আসলাম, ফাইনালি বেরোলাম বাড়ি থেকে। ঘড়িতে এখন বাজে হচ্ছে পুরোপুরি 7:30। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, রেনকোট পরবো কি পরবো না ভেবে ভেবে আর না পরেই বেরোলাম। রাস্তায় দেখা যাবে। সকালবেলা খাওয়া দাওয়া কিছু হয়নি, ব্রেকফাস্টও কিছু হয়নি। এইবার মনে হয় শিলিগুড়িতে আমি সবচেয়ে লেটে বেরোচ্ছি। প্রত্যেকবার মোটামুটি 6:30-র মধ্যে বেরিয়ে যাই, বাট এইবার 7:30। হ্যাঁ, শিলিগুড়ির রাস্তা কিন্তু এখন আগে থেকে অনেক ভালো, তো অত চিন্তা নেই, রাতেও চালানো যাবে, ফগ ল্যাম্প আছে, সব আছে। এই সময় বেরোলে না লোক একটা লুকস দেয়, মানে এলাকার লোকরাই লুকস দেয়, হেভি লুকস দেয় যে কে ভাই এটা, তারপর চিনতে পারলে ও এইসব করে। আরে এরা কারা? তো যাই হোক, চলো, অনেকদিন পরে আবার বাইক হাতে পেয়েছি, অনেকদিন পর আবার ক্যামেরার ওপেন করেছি, এটাই আমার কাছে স্বর্গসুখ। অ্যান্ড এটাই হচ্ছে আমার কামব্যাক। পেট্রোলের দাম আজকে যাচ্ছে হচ্ছে 105 টাকা 52 পয়সা, ফুল ট্যাঙ্ক। অটো কাট হবে 1219 টাকা 81 পয়সা। বন্ধুরা, 219 টাকার পেট্রোল ভরে নিলাম। স্বপ্নকে মোটামুটি খাইয়ে নিয়েছি, এখন কিন্তু আমার পেটে কিছু পড়েনি। যাই হোক, এখন এই মুহূর্তে আমি উঠে গেলাম হচ্ছে কল্যাণী হাইওয়েতে মুড়াগাছা দিয়ে। হালকা বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টিটা খুব ঝিরিঝিরি হচ্ছে, খুব মানে ফাইনেস্ট। তো হেলমেটের মধ্যে পড়ে হেলমেটে ছড়িয়ে যাচ্ছে, আর হয়তো ক্যামেরার মধ্যেও পড়েছে অল্প অল্প বৃষ্টি। আমার কাছে ক্যামেরা প্রোটেকশানের জন্য যে জিনিসটা হয় সেই জিনিসটা আপাতত আমার কাছে নেই, বাট বৃষ্টি কিন্তু পড়ছে। বন্ধুরা, এই মুহূর্তে কল্যাণী হাইওয়েতে পুরো ফগই রাস্তাঘাট, দেখতে পাচ্ছ রাস্তা পুরো ফগ হয়ে আছে। অ্যান্ড কিন্তু বৃষ্টি হচ্ছে গাইজ, এই দিকটা বৃষ্টি হচ্ছে। তো আমাকে ড্রেস পরে নিতে হবে আর ক্যামেরাটা এখন আপাতত খুলে রাখতে হবে। যাই হোক, আমাকে এখন রেন গিয়ারটা পরে নিতে হবে এই মুহূর্তে। দেখতে পাচ্ছ কি পরিমাণে চারপাশটা ফগ হয়ে আছে, ভালো ফগ পড়ছে এবং বৃষ্টিও হালকা ঝিরিঝিরি পড়ছে। এরকম হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়লে কিন্তু অসুবিধা নেই, চারিদিকটা সবুজ হয়ে আছে। তো গ্রিনারি দেখতে দেখতে এগাবো এবং তোমাদেরকেও দেখাবো। যাই হোক, আমি আগে পরে নিই হচ্ছে আমার জিনিসপত্র, ড্রেসটা পরে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ টপ টু বটম রেন গিয়ার পরে নিয়েছি একদম, দেখো টপ টু বটম রেন গিয়ার পরে নিয়েছি। তো চলো এবার বেরোনো যাক। আর এখন ক্যামেরা অন করা যাবে না, দেখতেই পাচ্ছ এই হচ্ছে এখনকার অবস্থা। আমার গ্লাভসটাও এখানটা ভিজছে, গ্লাভসটাও ঢুকিয়ে দিই ভেতরটায়। অ্যান্ড সামনে দেখতে পাচ্ছ বেশ ভালো কিন্তু বৃষ্টি নেমে গেছে। তো চলো বেরোনো যাক। তো বন্ধুরা, সামনের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, আর এতক্ষণ ধরে তোমরা দেখলে ওয়েদার কি আছে, মানে কোথাও কোথাও ড্রিজলিং হচ্ছে, কোথাও কোথাও ভালোভাবে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি ড্রিজল এইসবের মাঝখান থেকে আমি কিন্তু রাস্তার বুক ছিঁড়ে এগিয়ে যাচ্ছি হচ্ছে শিলিগুড়ির দিকে। আর এই রাস্তাটা হচ্ছে NH-12। আর এখন তো পুরো পেট ভরে গেছে, মনও ভরে গেছে, কারণ ধোসাটা খুব ভালো ছিল। একটু আগে হঠাৎ করে কি হলো জানি না, আমার গাড়িটা মানে পিক আপটা যে অ্যাক্সিলারেশনটা যেটা আমি দিচ্ছি, হঠাৎ করে নেওয়া বন্ধ করে দিয়ে টুক করে বন্ধ হয়ে গেল। ভিতরটা পুরো একদম যেন ছ্যাত করে উঠলো যে কিরে গাড়িটার কি হলো, গাড়িটা তো সবই ঠিকই ছিল। তারপরে আবার নিউট্রালে করে গাড়িটা স্টার্ট দিলাম, এখন গাড়ি মোটামুটি ঠিকঠাক চলছে। তো একটু রাইডে বেরোলে এই টেনশনটা থাকে, একা বেরোলে টেনশনটা থাকে যদি কিছু হয়ে যায় তারপর কি হবে। সোলো রাইডের এগুলো কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট সোলো রাইডের অ্যাডভান্টেজ কিন্তু অনেকগুলো আছে। সেই সোলো রাইডের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে
তুমি যেরকম খুশি মানে যা খুশি করতে পারো রাইডটাতে। একটু আগে আমার খিদে পেয়েছিল, আমি দাঁড়িয়ে খেয়ে নিলাম, ঝাপাঝাপ খেলাম, খেয়ে বেরিয়ে পড়লাম, ঠিক আছে। আবার এই যে বৃষ্টির মধ্যে আমি নিজের মনে হচ্ছে চালাবো, তাই চালাচ্ছি। এবার কেউ থাকলে সে বলতো আমি চালাবো না, বা আমি যাব না, এখন পরে যাব, তো সেই সবগুলোকে আমাকে কিন্তু সহ্য করতে হতো। তো সেগুলো কিন্তু আমাকে সহ্য করতে হবে না। আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি জাস্ট রানাঘাটটা ক্রস করেছি, এখনও বাড়ি থেকে চলে এসেছি হচ্ছে 79 কিলোমিটার টোটাল ডিস্টেন্স এখনও কভার করেছি। অ্যান্ড কৃষ্ণনগর এখনও ঢুকিনি, কৃষ্ণনগর ঢুকবো কিছুক্ষণের মধ্যে। তো এই হচ্ছে এখনকার অবস্থা। বন্ধুরা দেখতেই পাচ্ছ 100 কিলোমিটার ক্রস করে আমি পৌঁছে গেছি হচ্ছে কৃষ্ণনগর। আর প্রত্যেকবার কৃষ্ণনগরে দাঁড়াই, এখানে ব্রেকফাস্ট করি, বাট এইবারে যেহেতু খিদে পেয়েছিল আগেই ব্রেকফাস্ট করে নিয়েছি, তো আর কৃষ্ণনগরে দাঁড়াবো না, ডাইরেক্ট সোজা আমি এখন বহরমপুরের জন্য এগিয়ে যাব, ঠিক আছে। তো কৃষ্ণনগর ক্রস করার পর থেকে দেখছি রাস্তাঘাট কিন্তু এখানটা শুকনো, মেঘলা মেঘলা ওয়েদার আছে, কিন্তু এখানে কিন্তু বৃষ্টি হয়নি। অ্যান্ড চারপাশটা দেখতে পাচ্ছ পুরো গ্রিন, মানে সবুজ হয়ে আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। কিন্তু চারিদিকে বেশ মেঘলা হয়ে আছে, আকাশ কিন্তু একদম কালো হয়ে আছে, দেখতেই পাচ্ছ, একদম সুন্দর বিউটিফুল রাস্তা। এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হতো, দেখতে পাচ্ছ কিভাবে যাচ্ছে। আমি একদম রানিংয়ে ছিলাম, আর রাস্তা মানে যেরম পাচ্ছে যেরকম পার হচ্ছে। একটা মহিলা মাথায় ঘুমটা মেরে এই পাশে হয়ে যাচ্ছে, দেখেও না রাস্তায় গাড়ি চলছে বা আসছে কি আসছে না, পার হয়ে যাচ্ছে নিজের মতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সত্যি মানে রাস্তায় খুব রিস্ক ভাই। এই লোকালিটিগুলো যখন আসবে না, একটু আস্তে চালিও। আমি এবার থেকে এই লোকালিটিগুলো যেগুলো যাচ্ছি ক্রস করছি সেগুলো একদম আস্তে চালাবো। মানে এটা তো একটা ন্যাশনাল হাইওয়ে, এইটুকু একটু মানে লিটারেসি হওয়া উচিত। ধূপধাপ করে পার করে দেওয়া যায় না। তার মধ্যে আমার পিছনে গাড়ি আসছে, আলাদাই ভাই, আলাদাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে বৃষ্টি আসছে, এই ড্রিজলিংটা পুরো এই রাস্তাটায় আমাকে সহ্য করতে করতে যেতে হবে। বাট এটা আমার ভালো লাগছে, সহ্য করতে হচ্ছে কারণ হচ্ছে আমার এখানে গোপ্রোটা আছে, এটা নষ্ট হয়ে যাবে ওই কারণে, আর আমার ফিল্মিং করছি তাই। নাহলে এই 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 ওয়েদার হচ্ছে আমাদের রাইডারদের জন্য সবচেয়ে বেস্ট ওয়েদার। মানে কোনো গরম নেই, একদম সুন্দর, চালিয়ে বেরিয়ে যাও, ঠিক আছে। বৃষ্টি হচ্ছে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না, আর ভালো একটা রেনকোট থাকলে আর তো কোনো ব্যাপারই নেই। একটু পরে আমাকে আবার খুলতে হবে কারণ বৃষ্টি হচ্ছে, গোপ্রো খুলতে হবে, হ্যাঁ, মেনশন দ্যাট। Oh my God! Wow! বৃষ্টিটা বাড়ছে। বন্ধুরা পলাশি থেকে আরেকটু এগিয়ে এসেই এই জায়গাটা দেখছি একদম রাস্তাঘাট শুকনো, মানে এই দিকটা একদমই বৃষ্টি হয়নি এতক্ষণ। পুরো বৃষ্টি মাথায় নিয়ে আমি এতটা দূর এসেছি, আর আজকের রাইডে আমি অনেকবার দাঁড়াতে বাধ্য হয়েছি বৃষ্টির জন্য। তো বন্ধুরা কালকেই একদম এই চেন লুব্রিকেট করে এনেছিলাম, রাত্রিবেলাতেই দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছ চেনটা পুরো শুকিয়ে গেছে। একটু লুব্রিকেশন দিয়ে দিই, কটকট কটকট করে আওয়াজ করছে যখন লো গিয়ারে আছি। উফ কি বাজে অবস্থা। এর জন্য সবসময় একটা চেন লুব নিজের কাছে রেখে দেবে। ভালো করে লুপ করে দিলাম, এবারে পুরো স্মুথ থাকবে, গিয়ারও স্মুথলি আপ ডাউন হবে, অ্যান্ড কোনো অসুবিধা হবে না। এবার কিছুক্ষণ একটু ছেড়ে দিই। আর আমি এই লুপটা ইউজ করি, এই লুপটা একটা লোকাল কোম্পানির লুপ, বাট লুপটা প্রচণ্ড থিক এবং সিনথেটিক লুপ। এটা অনেক দিন চলছে, এটার দামও বেশি না। এটা কত 400 টাকা দিয়ে কিনেছিলাম আমি, 400 সামথিং হবে হয়তো, মনে নেই, বাট খুব কম দামে কিনেছিলাম মোটুল টোটুল থেকে, খুব কম দাম। এই মুহূর্তে এখনও বহরমপুরে ঢুকতে পারিনি, পিছনে ওয়েদার দেখতে পাচ্ছ খারাপ হচ্ছে আবার। চলো এবার গাড়িটা স্মুথ লাগছে, একদম সুন্দর। এই সাব্বাস সাব্বাস। ও পুরো হুইলি করতে করতে যাচ্ছে। চলো বেরোনো যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তার ধারে কত সুন্দর গাছগুলোকে ছাঁটাই করে সুন্দর করে দিচ্ছে, যাতে রাস্তাটা দেখতে ভালো লাগে। অ্যান্ড সেই ছাঁটাইয়ের কাজের জন্য দেখতে পাচ্ছ কীরকমভাবে ব্যারিকেড ইউজ করছে। থেমে থাকা যাবে না, এটাই লার্নিং এই বাইক রাইড থেকে। বৃষ্টি হোক, ঝড় ঝাপটা যাই হোক, যদি গন্তব্যে পৌঁছাতে হয় আস্তে আস্তে হলেও এগিয়ে যেতে হবে, কচ্ছপের মতন হলেও এগিয়ে যেতে হবে। লক্ষ্য কিন্তু মানে হাসিল হবেই। তো এইভাবেই আমি আমার এই চ্যানেলটা যেটা আছে
সেই চ্যানেলে আবার কামব্যাক করছি। অ্যান্ড আমিও লক্ষ্য হাসিল করবই, হয়তো খুব তাড়াতাড়ি খরগোশের মতন দৌড়াতে পারবো না, বাট আস্তে আস্তে কচ্ছপের মতন করে কিন্তু আমি এগিয়ে যাব। মাঝখানে পুরো থেমে গেছিলাম, খরগোশ হয়ে গেছিলাম, খরগোশ হয়ে রাস্তার পাশে খুব সুন্দর একটা জায়গায় ঘুমিয়েও পড়েছিলাম। তো সেখান থেকে আবার উঠে পড়েছি, অ্যান্ড এখন আর খরগোশ না, এখন কচ্ছপের গতিতেই কিন্তু আমি এগোবো এবং লক্ষ্য আমার স্থির এবং আমি লক্ষ্যে পৌঁছাবই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি হচ্ছে ঠিক মোরগ্রামটার আগে, আর এখনো পর্যন্ত কিন্তু মোরগ্রামে ঢুকিনি। মোরগ্রাম আমরা ক্রস করে তারপর ঢুকবো হচ্ছে ফারাক্কায়। আবারও দেখতে পাচ্ছ পিছনে বৃষ্টি ধেয়ে আসছে এবং বৃষ্টি ধেয়ে কিন্তু পিছনেই আসছে আমার। তো তাড়াতাড়ি এবারে বেরোতে হবে এখান থেকে, কারণ আমি কিন্তু ভিজে যাবো এরপরে। বন্ধুরা দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, এটা আমরা যা ফারাক্কা ইন্টারভিউটা ক্রস করেছি। তো বেরোনো যাবে না, খিদেও পেয়ে গেছে, ঠিক আছে। এখন পুরো লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন বইতে বাজে প্রায় 2:10 বাজে। এখন তো খাবার দোকান সামনে কোথাও পাবো না, বলতো আবার নিয়ে নিচ্ছে হচ্ছে কেভেন্টার্সের লাস্সি, ঠিক আছে। মোটামুটি পেটটা কিছুক্ষণের জন্য শান্ত থাকে। কালিয়াগঞ্জের এই পেট্রোল পাম্পে 1022 টাকার পেট্রোল ভরানো হলো। বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো হাতগুলো সাদা সাদা হয়ে গেছে, গ্লাভস ছাড়া চালাচ্ছি, কারণ আমার গ্লাভসটা যেটা আছে সেটা ওয়াটারপ্রুফ নয়। আর এখান থেকে পেট্রোল নিয়ে নিলাম। তো প্রত্যেকবার কেন জানি না, যখন এক্সপালস ছিল তখনও, এমনকি এই হিমালয়ান গাড়িটা যখন আছে তখনও, মানে কি হয় জানি না, এইখানটা এসে আমার পেট্রোলটা ভরতে লাগে। প্রত্যেকবারে শিলিগুড়ি ভিডিওতে দেখে নেবে, এই ইন্ডিয়া ল্যান্ডের পেট্রোল পাম্পটাতেই আমি এসে পেট্রোল ভরি। এখন দেখতে পাচ্ছ এই দিকের এলাকাগুলো পুরো বৃষ্টিতে ভিজে সবুজ হয়ে আছে, আর মানে কত ভালো লাগছে পরিবেশটা, তাই না? বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:30, আর আমি আছি হচ্ছে একদম মালদা বাইপাসের উপর একটা ধাবায়। আর বৃষ্টিতে ভিজে ভিজে পুরো অবস্থা মানে খারাপ হয়ে গেছে, পুরো কাকের মতো অবস্থা। এখন একটু এখানে বাথরুমে গিয়ে ফ্রেশন আপ হয়ে গেলাম, সব কিছু মানে রেনকোট ফেনকোট সব খুলে ফেলেছি, তবুও দেখতে পাচ্ছ ভিতরের জামা পুরো ভিজে গেছে। তো এখানে আমি ভেজ থালি নিয়েছি, তো এখানে লাঞ্চটা করবো, অনেকটা টাইম হয়ে গেছে, এখন প্রায় 4:30 বাজে। 4:30 সময় লাঞ্চ করছি। জানি না এরকম বৃষ্টি হলে কিন্তু আমি আজকে আর শিলিগুড়ি যাব না, শিলিগুড়ির আগেই কোথাও একটা হল্ট করে নেব। এই পাশেই আছে সুন্দর একটা ধাবা, এই ধাবাটা হচ্ছে পরদেশি ধাবা, খুব বিখ্যাত ধাবা এবং খুব সুন্দর এবং 5 স্টার কিনা জানি না, বাট ভালো। আমি খেয়েছি ওখানে, বিরিয়ানিটা লাজবাব ছিল। এখানে কিন্তু রাস্তার পাশে বেশ আমের দোকান বসেছে, ঠিক আছে। আমি মালদায় আছি এই মুহূর্তে, তো যাওয়ার সময় কয়েকটা আম কিনবো। হ্যাঁ, আমার মালদার আম খাওয়ার খুবই ইচ্ছে। আমের বাজার দেখতে পাচ্ছ, সব আমনি বসেছে সব। এই রাস্তাটা আমার খুব সুন্দর লাগে, তাই জন্য ক্যামেরাটা অন করলাম, শুধুমাত্র তাই জন্য। এত সুন্দর গাছগুলো সেই ঢুলে পড়েছে রাস্তার উপরে, খুব সুন্দর লাগে। রায়গঞ্জ ঢোকার আগে, আমার আগের ভিডিও যারা দেখেছো তারা জানো আমি এই রাস্তাটা আসলে প্রচন্ড বড়াই করি এই রাস্তাটা। ও মাই গড, সো মাচ বৃষ্টি, সো মাচ বৃষ্টি, সো মাচ বৃষ্টি, মাই গড। তো বন্ধুরা এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে রায়গঞ্জে। হ্যাঁ, আজকে আমি রায়গঞ্জে থেকে গেছি, আর এখন বেরিয়েছি হচ্ছে রাতের খাবার জোগাড় করতে। এখানে একটা ভেজ মোমো নিয়েছি আর রুটি কিনতে যাচ্ছি। তার উপরেই হচ্ছে আমার হোটেল, আমার হোটেলের নাম হচ্ছে হোটেল হর্ষবর্ধন। তো বন্ধুরা 7:30টার মধ্যে আমি এখন চলে এসেছি হচ্ছে আমার হোটেলে। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল হর্ষবর্ধন, একদম রায়গঞ্জের রাস্তার উপরে এই হোটেলটা আমি পেয়ে গেছি, এবং সস্তায় পুষ্টিকর হোটেল। দেখতে পাচ্ছ এসি রুম আছে, ঠিক আছে, 1008 টাকা নিচে মাত্র। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রুম। বাট এদের নন এসি রুমগুলো তোমরা নিও না, 600 থেকে 500 টাকার মধ্যে তোমাদের রেঞ্জে তোমরা পেয়ে যাবে। বাট একটু স্টিঙ্কি, মানে ঘরের ভিতর গেলে তোমার একটা গন্ধ লাগবে, বেশ ভালো। আর বাইরে থেকে খাবার নিয়ে আসলাম, পাশেই দোকান আছে, বাট আমি অনেক দূর থেকে নিয়ে এসেছি কারণ আমি বুঝতে পারিনি। এনেছি হচ্ছে ভেজ মোমো, পেঁয়াজ রসুন কিছু ছাড়া ভেজ মোমো, 20 টাকা করে 5টা। আর এখানে আছে রুটি আর আলু ভাজা, নাথিং স্পেশাল। বাট ভেজ মোমোটা কীরকম খেতে সেটা তোমাদেরকে একটু বলে দেবো। তো দেখতে পাচ্ছ এরকম দুটো মোমো আছে, 20 টাকায় 5টা মোমো, মানে দারুণ ব্যাপার। ভেজ মোমো যে এত ভালো খেতে হবে, দারুণ। তো আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, আর চালাতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে ঠিক আছে রায়গঞ্জে থেকেই যাই। কালকে সকালবেলা ভোরবেলা উঠে
যাবো হচ্ছে একদম নর্থ বেঙ্গলের পাহাড়ে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 8:30, আর আমি এখন বেরোচ্ছি হচ্ছে আমার এই রায়গঞ্জের হোটেল থেকে। আসুন দাদা। তো ফাইনালি রায়গঞ্জের হোটেল থেকে আমি এই মুহূর্তে বেরোচ্ছি। এখন ঘড়িতে সময় দেখতে পাচ্ছ, ঘড়িতে বাজে হচ্ছে 8:51, আর এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 160 কিলোমিটার। ঠিক আছে, আমি রায়গঞ্জের হর্ষবর্ধন হোটেলে ছিলাম এই রাস্তাটার ওপরে। এখান থেকে তোমরা রায়গঞ্জের যে পুরনো রাস্তাটা, যেটা দিয়ে আমরা আগে আসতাম যখন রায়গঞ্জ বাইপাস হয়নি, সেইখান থেকেই তোমাদেরকে কিন্তু বেরোতে হবে। ঠিক আছে, রায়গঞ্জ বাইপাসে ওপরে কিন্তু এই হোটেলটা নয়। তো যাই হোক, কালকে রাতে ঘুমটা মানে লাস্টের দিকে ভালো হয়েছে, কিন্তু কালকে মাঝরাতের দিকে একটা ভয় পেয়েছিলাম। ঠিক আছে, তো সচরাচর আমি এইসব কথাগুলো বলি না, বাট কালকে রাতে হঠাৎ করে ভয় পেয়েছিলাম। সেটা আমার কারণে হতে পারে, বা হোটেলের কারণে হতে পারে, বা পার্টিকুলারলি ওই রুমটার কারণে হতে পারে, জানি না, বাট ভয় পেয়েছিলাম কিন্তু কালকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার অনুভূতি। তো কালকে রাত্রিবেলা ঘুমাতে একটু অসুবিধা হচ্ছিল, লাস্টে লাইট জেলে তারপর ঘুমাতে হলো। মানে আমি সচরাচর ভয় পাই না, আমি তো একা একাই সব জায়গায় থাকি, একা একাই সব কিছু করি, বাট মানে কালকে বিশাল ভয় পেয়েছিলাম। এক্সপিরিয়েন্সটা বলি, মাঝরাতে ঘুমাচ্ছিলাম, ঠিক আছে, হঠাৎ করে মনে হলো কেউ মানে আমাকে টাচ করেছে বা জাঁকড়ে ধরেছে। ঠিক আছে, আমি উঠতে পারছিলাম না বিছনা থেকে, ফাট করে জোর করে উঠেছি। মানে কি বলবে, আমাকে উঠতে দিচ্ছে না, আমি জোর করে উঠে মানে আমি দরজা যে খুলে বেরিয়ে পালিয়ে যেতে চাইছিলাম, বাট যে দরজা যে খুলবো না সেই শক্তি আমার শরীরে ছিল না, এবং কোনো রকমের দরজা মনে হচ্ছিল না বহুত কিলো ভারী হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট খুলে আমি বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো হোটেলে ক্যামেরা আছে, হোটেলওয়ালা যদি দেখে তারা দেখতেই পারে, এটা কিন্তু মিথ্যা নয়। আমি লবিতে বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম মাঝরাতে। ঠিক আছে, তখন প্রায় যে ভাই 2টো বাজে প্রায়। তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তারপরে দেখলাম আমার হাত পা সব ঝিনঝিন 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 করছে, সব হাত পা ঝিনঝিন করছে। ঠিক আছে, মানে বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে কালকে রাত্রিবেলায়। তো এটা হোটেলের জন্য হয়েছে না আমার সাথে হয়েছে বুঝতে পারছি না, বাট আমি রুদ্রাক্ষ পরে থাকি সবসময়, আমার হাতে কালভৈরবের সবসময় তাগা আছে, তাও এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে এটা হয়েছে আমার সঙ্গে। ঠিক আছে, তো আমার রিয়েল ফিডব্যাক তোমাদের দিলাম। হোটেল খুবই ভালো ছিল, হোটেল খুবই সুন্দর ছিল, হোটেল নিয়ে আমার কোনো ইয়ে নেই, বাট এটা হচ্ছে বিষয়। আর আরেকটা জিনিস আছে, তার আগে তোমাদেরকে বলে নিই, এটা হচ্ছে রায়গঞ্জ পক্ষীরালয়। ঠিক আছে, এখানে প্রচুর পাখি দেখতে পারবে। যারা বার্ড ওয়াচিং করো বা বার্ড ফটোগ্রাফি করো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা স্বর্গ। অ্যান্ড এই জায়গাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এই বার্ড স্যাংচুয়ারির মধ্যে থেকে আগে আমরা যেতাম। কারা কারা এই রাস্তা থেকে রাইড করেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর রায়গঞ্জ থেকে যারা দেখছো তাদেরকে সবাইকে হ্যালো, হাই, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য এবং পাশে থাকার জন্য। কালকে রাতে আরেকটা জিনিস খুবই খারাপ ছিল, এসিটা ভাই ভয়ঙ্কর এসি ভাই, হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, মানে হয় টাইমার অন হয়ে গেছিলো, হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে অন হচ্ছে। আর আওয়াজটা শুনলে মানে ভূতের থেকেও বেশি ভয়ঙ্কর আওয়াজ। ঠিক আছে, মানে আমার সঙ্গে যা এক্সপিরিয়েন্স ঘটেছে তা আলাদা। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যদি কিছু লাগে বা ভয়েস ওভার কিছু লাগে, ওইটা দিয়ে দিয়েছিল। আর ফ্যানটাও সেরকম ঘুরছে 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 ঘুরছে, চক 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 চক। তো এই হচ্ছে এক্সপিরিয়েন্স। বাট হোটেলের যারা সার্ভিস দিয়েছে তারা কিন্তু খুবই ভালো। ঠিক আছে, তারা খুবই হেল্প করেছে। আর গাছে দেখো কত সারস পাখি, ঠিক আছে, গাছের উপরে বসে আছে, সব সারস পাখির বাসা এই গাছগুলো, এই বড় বড় বট গাছগুলো। তো এই মুহূর্তে বেরোচ্ছি রায়গঞ্জ থেকে, অ্যান্ড এখন দেখতে পাচ্ছ বৃষ্টি বাদল আপাতত নেই। এবারে রাস্তাঘাটে তো দেখাচ্ছে ড্রিজলিং এবং রেইন হচ্ছে শিলিগুড়িতে। তো শিলিগুড়ি পৌঁছাতে আমার এখান থেকে সময় লাগবে হচ্ছে 3.5 ঘন্টা, যেটা গুগল ম্যাপ বলছে। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ বাইপাস পাশেই পেয়ে গেছি। এবারে বাইপাসে উঠবো, ডালখোলা বাইপাস হয়ে আমরা কিষানগঞ্জ, ইসলামপুর এগুলো হয়ে আমরা বেরোবো হচ্ছে শিলিগুড়ির পথে। পুরো রাস্তা কিন্তু টান টান রাস্তা। ডালখোলা মানে হচ্ছে বিহার, আমরা কিন্তু এখান থেকে এখন বিহারের দিকে ঢুকছি। এখান থেকে আরেকটা রাস্তা আছে, তোমরা যেটা নিতে পারো, সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকেই মনে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকেই সেই রাস্তাটা, সেটা হচ্ছে বোতলবাড়ি হয়ে রাস্তাটা। সেটা কিন্তু শর্ট রাস্তা, কিন্তু টাইম কিন্তু একই লাগে, প্রায় একই লাগে। ঠিক আছে, বরং আমি বলবো এই বড় রাস্তাটা টাইম কম লাগে, কারণ ফাঁকা থাকে এবং বুঝতেই পারছো পুরো হাইওয়ে। তো অবশ্যই এই রাস্তাটা কনসিডার করো। বন্ধুরা ফাইনালি একটু আগে রোদের দেখা পেয়ে গেছি। একটু আজকে রোদ উঠুক, মানে বৃষ্টি আসলে রোদের কথা মনে পড়ে, রোদ আসলে বৃষ্টির কথা মনে পড়ে। তো এই হচ্ছে আমাদের জীবন। একটু বৃষ্টিটা না হলে আমি ভালোভাবে যেতে পারি, কারণ আমার ড্রেসগুলো পুরো একদম কাদা কাদা হয়ে আছে। একটু আগে বাথরুমে গিয়ে কোনো রকমভাবে ধুয়েছি।
তো সেগুলো ব্যাগে ঢুকিয়ে বেরিয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর রাইডিং প্যান্ট রাইডিং জ্যাকেট পরে বেরিয়েছি। এগুলো যদি আবার ভিজে যায় ভালো লাগবে গাইস। তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি হচ্ছে বোতলবাড়ি রোডে। এই যে চলে যাচ্ছে রাস্তাটা সেটা হচ্ছে বোতলবাড়ি রোড। তোমাদেরকে দেখিয়ে দিই, একটু আগে যেই রাস্তাটার কথা তোমাদেরকে বলছিলাম সেই রোডটা কিন্তু চলে এসছে। এই যে এই পাশে বোতলবাড়ি, ঠিক আছে। খুব সুন্দর কিন্তু রাস্তাটা, সরু রাস্তা, এরকম বড় চওড়া রাস্তা পাবে না, কিছু কিছু জায়গায় বড় রাস্তাও পাবে। অ্যান্ড প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো, ঠিক আছে। কিন্তু রাস্তাঘাটে কুকুর বিড়াল ছাগল আছে, সেগুলোকে যদি তুমি মারো তাহলে তো কিন্তু তোমার ব্যবস্থা হবে, নেওয়া হবে, ঠিক আছে। তো এই বুঝেই কিন্তু তুমি রাস্তাটা যেও, অ্যান্ড টাইমটা কিন্তু ওটাতে বেশি লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইদিকে চলে যাচ্ছে হচ্ছে কিষানগঞ্জ, আর এইদিকে চলে যাচ্ছে হচ্ছে পূর্ণিয়া। তো আমরা যাব হচ্ছে কিষানগঞ্জের দিকে, আর অলরেডি এইটা হচ্ছে বিহার। আমরা পৌঁছে গেছি হচ্ছে ডালখোলা, ঠিক আছে। এই ডালখোলা ব্রিজের নিচ থেকে আমরা সোজা চলে যাব কিষানগঞ্জের দিকে। এখান থেকে দেখতে পাচ্ছ কিষানগঞ্জ হচ্ছে 27 কিলোমিটার, বাগডোগরা 117। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 27। এই রাস্তাটা কিন্তু ভালো, এবং কিছু কিছু জায়গায় গর্ত খারাপ, খুব বাজে বাজে প্যাচ আছে। তো এই রাস্তাটা একটু সাবধানে, দেখো এই যে গর্ত আছে, এখানে দেখতে পাচ্ছ বড় বড় গর্ত হয়ে গেছে। ও মাই গড, তার পুরোপুরি কালো হয়ে এসেছে। তো বন্ধুরা ড্রিজলিং শুরু হয়ে গেছে, সেই জোরে নেমে গেছে দেখতে পাচ্ছ বাইরে। আর এখানে গাড়িটা ঢুকিয়ে দিয়েছি, এখন রেনকোট রেন প্যান্ট পরে নেবো, এদেরকেও রেনকোট রেন প্যান্ট পরিয়ে নিয়ে আমি এখান থেকে বেরাবো। খেলা করছে, বন্ধ হয়ে গেল, বেশিক্ষণ লাগেনি, জাস্ট 2-3 মিনিট হলো। বন্ধুরা দেখতে পাচ্ছ পৌঁছে গেছি হচ্ছে কিষানগঞ্জ। কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনই আছে পাশে, একদম রেলওয়ে স্টেশনের পাশে বলে এই জায়গাটা এতটা কনজেস্টেড। কিষানগঞ্জের এই ব্রিজটা দেখো, লম্বা একটা ব্রিজ আছে, আর বৃষ্টির থেকে বেশি এতে যে জলের ছেটা আছে না, সেগুলোই উঠে আসছে পুরো। এই ওয়েদারের সাথে পারা যাবে না, তো ড্রেসটা পরেই নি। বন্ধুরা ফাইনালি রেন এসেনশিয়ালস পরে আমি রেডি অ্যান্ড ব্যাক টু রোড। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 11টা, এখনো আমার লাগবে মোটামুটি 2 ঘন্টা, ঠিক আছে। মানে 12টা 1টায় আমি শিলিগুড়ি পৌঁছাবো গাইজ। কি ছাতার রাইড করছি কি জানি, কালকে দাঁড়ানোটা মানে থাকাটাই উচিত হয়নি, কালকে ইচ্ছা করে থাকলাম, মানে অন্ধকার হয়ে গেছিলো খালি, তাই জন্য থেকে গেলাম। অন্ধকারে কত চালিয়েছি, ফগ ল্যাম্প 2টো আছে, আজকে তো অন্ধকারে চালাতে হবে আমার। হায় ভগবান, এই বৃষ্টিটা মজাও দিচ্ছে, আবার বৃষ্টিটা আমার নিচ্ছেও। পাহাড়ের মুখ কখন দেখবো সেটাই ভাবছি। ইসলামপুর বাইপাস আমরা এখন ক্রস করছি এই মুহূর্তে। কিষানগঞ্জের পর থেকে দেখতে পাচ্ছি রাস্তাটা, দেখতে পাচ্ছ কিভাবে খুঁড়ে রেখেছে, মানে এরকম টানা স্ট্রেচ, অনেকটা স্ট্রেচ কিন্তু এইভাবে খুলে রাখা, যার জন্য কিন্তু বাইক চালাতে অনেক অসুবিধা হচ্ছে। কারণ যেভাবে যাচ্ছে লাইনগুলো, সেইভাবেই কিন্তু তোমার বাইক যাবে। এই ছাপড়ি চলে এসছে একটা, ছাপড়ি, এই ছাপড়ি। ক্যামেরা দেখলেই ছাপড়িরা ছাপড়িগিরি স্টার্ট করে দেয়, মানে ভিতরের যে ভালো মানে ভিতরের যে ছাপড়িটা আছে সেটা বেরিয়ে আসে। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর চায়ের বাগান দেখা যাচ্ছে পাশে। ওয়াও, জাস্ট ওয়াও গাইস। আমি প্রত্যেকবার যখন এই জায়গাটায় আসি তো ততক্ষণে রাত হয়ে যায়, ঠিক আছে। রাত্রিবেলায় আর ভালোভাবে দেখা যায় না, বাট এখানে কিন্তু সুন্দর চায়ের বাগান আছে রাস্তার পাশে, ঠিক আছে। আর আমরা 50 কিলোমিটার মতন দূরে আছি শিলিগুড়ি থেকে, 50 থেকে 40 কিলোমিটার মতন দূরে আছি। এই জায়গাটার নাম হচ্ছে টুট বাগান। ছাপড়িপানা দেখো, খালি ছাপড়িপানা দেখো, মানে 18 বছর বয়স হয়নি, হাতে মোটরসাইকেল পেয়ে গেছে, ছাপড়িগিরি তো করবেই। তার মধ্যে আবার যদি দেখে নেয় কোনো ব্লগার যাচ্ছে, তাহলে এদের ছাপড়িগিরিটা আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের হয়ে যায়। হঠাৎ করে যদি কোথাও বাড়ি খেয়ে যায় বা কোথাও যদি পড়ে যায়, রাস্তাঘাটের অবস্থা ভালো না, এমনি বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট পিছলা, পড়ে গেলে কে সামলাবে? এই কারণে ছোটবেলায় বাবা মা আমাদের বাইক দেয়নি। অনেক রেসপন্সিবল ছিলাম, এদের থেকে তো বেশি ছিলাম, তবুও দেয়নি। বিধাননগরে ঢুকেছি, রাস্তার অবস্থা দেখো খালি, রাস্তাটা পুরো শেষ হয়ে গেছে এখানে, দেখে চালাবে। হ্যাঁ
এই মুহূর্তে আমরা ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ বাগডোগরা। আর বিউটিফুল শিলিগুড়ি কিন্তু আমাদেরকে ওয়েলকাম করছে। অ্যান্ড এখানকার সব বিউটিফুল পিপলদের হাই হ্যালো, কেমন আছে তোমরা সবাই শিলিগুড়ি? গাইজ আমরা ফাইনালি শিলিগুড়িতে ঢুকে পড়েছি। এই হচ্ছে আমাদের শিলিগুড়ি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানটায় এন্ড করব। থ্যাংক ইউ ফর মেকিং মি পার্ট অফ ইউর ডে। সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এই কটা কিন্তু করতে হবে, ঠিক আছে? লাইক আর কমেন্টটা মাস্ট। তো চলো, টাটা।